শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা দেখো আমি শুরু করছি তুলসীতলা থেকে। তো ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান করে প্রত্যেক দিনকার মতন তুলসীতলায় চলে এসেছি। তো আমি তুলসীতলাতে জল দিয়ে দিচ্ছি। আর এখানে আজ তো রবিবার, তো জোর গাছে জল দিতে নি, কিন্তু এখন অনেকটাই রোদ হয়ে গেছে আর ছাদের উপরে গাছ, কিন্তু ওই জন্য আমি জল দিয়ে দিলাম। আর আজ তো রবিবার, ওই জন্য আর তুলসীতলায় তুলসী মঞ্চটাও আমি একটু ধুয়ে দিলাম আর সূর্যদেবকেও ধূপ দেখিয়ে দিলাম। তো জল দেওয়া ধূপ দেওয়া কমপ্লিট। আর আজকেও কিন্তু দেখো অনেকগুলোই জবা ফুল ফুটেছে। তো এরকম 3-4টেও যদি জবা ফুল ফুটে তো ঘরের নিত্য পুজোটা বেশ ভালোভাবেই হয়ে যায়। তো আজকেও 3-4টে জবা ফুল ফুটেছে। তো এগুলো দিয়ে আমার সুন্দর নিত্য পুজো দেওয়া হয়ে যাবে। আর আজকেও বাসি কুচি যা ছিল সমস্ত কিছু মেলে দিয়েছি একতার, প্রত্যেক দিন থাকে। আর ফুলগুলো দেখো রোদে দিয়েছি, বেশ লাল লাল সুন্দর শুকিয়ে। আর ছাদে জল দিয়ে এলাম, তারপরে আবার যেমন প্রত্যেক দিন ঘরেও এসে সুন্দর নিত্য পুজো দিয়ে দিলাম। আর একটা গোলাপি কালারের জবা ফুল যেটা নিচে টবে আছে সেটাও আজকে একটা ফুটেছে। তো নিত্য পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। তো আজ তো রবিবার, তো মেয়েটা স্নান হয়ে গেছে, স্নান করে। আর কালকে রাতে কিন্তু এই চপগুলো বাড়িতে বানিয়েছিলাম, তোমাদের সাথে রাতের দিকে খুব একটা ভিডিও করি না, কারণ মেয়েটাকে পড়াতে বসাতাম। তো যতটুকু পারি দিনেই ভিডিও করি। তো রাতে এই চপগুলো ঘরেই বানিয়েছিলাম, ওই জন্য রাতে 2টো করে খেয়েছি। তারপরে সকালে জল খাবো বলে 2টো করে রেখে দিয়েছি। তো ছোটোটার এখন স্নান হয়ে গেলে চপ, টমেটো, ধনেপাতা, শীতকালে এরকম ধনেপাতা টমেটো দিয়ে বেশ মুড়ি খেতে ভালো লাগে। তো ছোটোটা স্নান হয়ে গেছে, ওকে মুড়ি মেখে দিলাম, ও খাচ্ছে। আর চপগুলো বাড়িতেই বানিয়েছি, তো চপগুলো বেশ ভালোই হয়েছে সাইজগুলো। আর এখন দেখো কত রোদ দিচ্ছে। তো এখন ফাল্গুন মাসে 2-3 তারিখ হলো, তাতেই কত রোদ। আর সকালে টাটকা মাছ নেওয়া হয়েছিল, তো মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে এরকম টিফিন বক্সে রেখে দিয়েছিলাম, কারণ বিড়ালে যদি মুখ দিয়ে দেয়। আর রবিবারে আমাদের এখানে হাট হয়, তোমরা তো জানোই। তো হাট গিয়েছিল, হাট থেকে সুন্দর বেগুন এনেছে, টমেটো, আলু, লঙ্কা। তারপরে এখানে আলুগুলো আগেকার আলু ছিল। আর এখানে একটা ফুলকপি এনেছে, তারপরে ধনেপাতা, এখানে এখানে বিনস, মটরশুঁটি। তো আর এখানে ছোটোটা স্নান করে জলখাবার খেয়ে ওর বাবাকে একটু পড়াগুলো দেখিয়ে দিচ্ছি। তো রাতের দিকে সমস্ত পড়াগুলো কমপ্লিট করতে পারে না, তো এখন 1-2 পড়াগুলো করে নিচ্ছে। আর আজকে আর বড়টা ওইখানে পড়ছে রুমের মধ্যে, ওরও প্রজেক্ট আছে, ও আপনার পড়া করছে এখানে রুমে বসে। তো আজকে রবিবারে দুপুরে মেনু ভেজ ডাল, এখানে মুগ ডাল নিয়েছি, ফুলকপি, আলু, টমেটো, মটরশুঁটি। আর এখানে বিনসটা ভাজতে দিয়েছি, আগে বিনসটা ভেজে নিই, তারপরে ফুলকপি, আলু সমস্ত কিছু ভাজবো। আর ভেজ ডাল হবে, ভেজ ডাল হবে আজকে। দেখো, তো বিনসটা ভাজা হয়ে গেল, এখন আলু আর ফুলকপিটা ভেজে দিচ্ছি। আর সবজিগুলো ভেজে তারপরে ডালটা ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে ভেজ ডাল। তো সবজিগুলো ভাজলাম, তারপরে ডালটাও ভেজেছি। আর এখানে দেখো নারকেল কুচো, নারকেলটা আর ভেজে দিলাম না, উপর থেকে এরকম কাঁচা নারকেল ভেজে দিলেও ভালো লাগে, তো ও বলছে ভেজে দিতে হয় না, তো এরকম কাঁচা দিয়ে দিলাম। আর নামাবার সময় একটু ধনেপাতা দেবো। এখানে ধনেপাতাটাও কাটানো, মানে কুচি করা আছে ধনেপাতা। আর এই ডালটা দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। আর ডালটা বেশ ঘন ঘন করেছি। তো দেখো, ধনেপাতা দিলাম আর নারকেল দিলাম, আর এই ঘিটা নিচ্ছি, তো এই ঘিটা দিলাম। এই ডালটা দিয়ে ঝুরি ঝুরি আলু ভাজা দিয়ে ভাত খেতে দারুণ লাগবে, আর কিছুই লাগবে না। তো ডালটা বেশ সুন্দর হয়েছে দেখতে। তো কেমন হয়েছে ডালটা তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর সকালে ওই মাছগুলো তো সকালে নিয়েছিলাম, তো এখানে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর কিছুটা আর হাওয়া দিচ্ছে, ওই জন্য দরজাটা লাগিয়ে দিয়েছি, মাছের একটু ঝাল দেওয়া করবো। তো দেখো মাছে এখানে সরষা, পোস্ত, একটু জিরা, টমেটো, ধনেপাতা দিয়েছি, মাছগুলো দিয়ে দিয়েছি। আর একটু তেঁতুল দিয়েছি, টক ঝাল এরকম খেতে পছন্দ করে। আমাদের বাড়িতে তো খুব একটা মাছ হয় না, তো মাঝে সাঝে হলে পরে তখন। আর এটা টাটকা মাছ, খেতে বেশ ভালোই লাগবে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেলে এখন খাওয়া দাওয়া করছি। তো আজ তো রবিবারে দুপুরে, তো সবাই মিলেই খাওয়া দাওয়া করছি। তো ভাত সবারই থালে থালে আমি ভাত নিয়ে নিয়েছি। তো ভাত নিয়ে নিয়েছি, আর এখানে আলু ভেজেছি, আলু ভাজাটাতে একটু পোস্ত দিয়েছি। ও আলুটা একটু ডুমো ডুমো করে বনিয়ে দিয়েছি, কিন্তু আলু ভাজার মতন আলু ভাজাটা বেশ ভালো লাগে। আর আলুটা ভাজলাম পোস্ত দিয়ে, এই জন্য আলুটা ভাজলাম পোস্ত দিয়ে। এই ডালটা দিয়ে বেশ ভালো লাগে। মাছটা
আমাদের ঘরে মাছ খুব একটা ভালো করে কেউ খায় না, তো মাঝে সাঝে হয়, মাছটা না হলেও চলতো। তো মাছ যেহেতু রবিবার, মাছ মাংস ডিম না হলে একটু ফাঁকা ফাঁকা লাগে, তো ওই জন্য আজকে অনেক দিন পর মাছ হলো। সিজানো ষষ্ঠীতে মাছ করেছি, তারপরে আজ মাছ হলো। আর ডালটা সবাইকে বাটিতে বাটিতে দেবো, তো ওই জন্য ডালটা বেশ ঘন হয়েছে, একটু ডাবুতো করে নেড়ে নিলাম। নামাবার সময় তো নারকেল দিলাম, ধনেপাতা আর ঘি দিলাম, তখন আর নাড়িনি, তো এখন ওই জন্য নেড়ে নিচ্ছি। আর এই ভিডিওটা আমি ভাত বাড়ছিলাম, তো বড় মেয়েটা ভিডিওটা একটু ধরে দিচ্ছিলো। ওরা খুব একটা ভিডিও আমি বানাই, আমি ধরি বা স্ট্যান্ডে রেখে দিই, ওই জন্য ভিডিওটা আমার নিজের মনের মতো করেই করতে পারি। আর বড় মেয়েটা ধরে দিয়েছে, দেখো ভালো করে পারেনি, তো যেমন হয়েছে তোমার সাথে শেয়ার করছি। তো ভাত তো সবারই বাড়ছি, যখনই খাই আমরা চারজনাতে একবারই খেতে বসে পড়ে যাই। তো রবিবারে সবাই প্রত্যেক দিন খেলেও রবিবারে মনে হয় একটু স্পেশাল, তো ওই জন্য আর ওকে দিচ্ছি। আর যেহেতু ডালটাই স্পেশাল, মাছটা তেমন কোনো স্পেশাল নেই, ডালটা। তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে এখন 4টে সাড়ে 4টের মতো, এখন তো সূর্য মামা অস্ত যাবে। আর খাওয়া দাওয়া করে এখানে বাসনগুলো সব উপর দিয়েছি, তো চা হয়ে গেছে, হতে দিয়েছি। আর চাটা হয়ে গেছে, আর ঘর দুয়ার একবারই ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে আর রাতে ভাবছি একটু ছোলার ডাল করব, তো ওই জন্য ছোলার ডাল ভিজতে দেওয়া আছে এখানে। আর দুপুরের ডাল ভাত সবজি মাছ সব কিছুই আছে, তো রাতে এগুলোই হয়ে যাবে। তারপরে ভাঙা ছোলার ডালটাও ভিজতে, দেখি কি করি কি না। আর চা তো আমার হয়ে গেছে। আর এখানে বিকেলের কাজ বলতে ঘর দুয়ার ঝাড় দেওয়া, সেইগুলো আমার হয়ে। আর এই জানলাটা এখন লাগিয়ে দিচ্ছি, বিকেল থেকেই মশা লাগে, আর ঘর দুয়ার ঝাড় দিয়ে আনলা গোছা হয়ে গেছে। তো দেখো বাইরে কিন্তু ভালোই সন্ধ্যা লেগে গেছে। তো এখন আমি তুলসী তলায় চলে এসেছি সন্ধ্যা প্রদীপ দিতে। তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আমি ভিডিওটা তোমাদের জন্যই বানাই। আর তোমরা ভিডিওটা দেখবে, আশা করি ভালোই লাগবে তোমাদের। আর সাবস্ক্রাইব করবে। সংসারের এত কাজের মাঝেও তোমাদের জন্য ভিডিও করি, তো তোমাদের জন্য ভিডিও করি, তো তোমরা দেখলে আমার খুবই ভালো লাগবে। আর কমেন্টও করো, আমি সবারই কমেন্ট পড়ি। তো চলো, শুভ সন্ধ্যা, কাল একটা নতুন দিন।